ধরে দেখি মা গাছে জল দিচ্ছে। কি করছো মা এখানে? এখানে ফুল গাছগুলো লাগিয়েছি না, সেই জন্য জল দিয়ে দিচ্ছি না। তো বন্ধুরা দেখুন এখানে ফুল গাছে জল দেওয়া চলছে। তো আজকে ভালো মন্দ রান্নাবান্না হবে তো নাকি? সে তো হবে। আরেকজনকে দেখুন, ফুটফুটি সেও এসে গেছে, সেও গাছে জল দেবে এসে গেছে। আয় আয়। ও হচ্ছে আমাদের বাড়ির বেড়াল নয়, ওটা হচ্ছে ওপাশটা। ওই যে ওই বাড়িটা দেখতে পাচ্ছেন না, ওদের বাড়ির বেড়াল। ওই যে দেখতে পাচ্ছেন ওই বাড়িটা। তো খাওয়ার সময় হয়ে গেছে, সকালে হরলিক্স খেয়ে নিয়েছে, আমরা যা খাই সেও তাই খাই আর কি। এই যে পৌঁছে গেছে দেখুন। কি ব্যাপার, 11টা বেজে গেছে, তার খাওয়ার সময় হয়ে গেছে। এখানেও কি কি গাছ লাগিয়েছো মা? এখানে লঙ্কা আর বেগুন গাছ লাগিয়ে দিয়েছি। ওয়াও, দারুণ ব্যাপার। দিয়ে দিচ্ছি। ছোট ছোট গাছ লাগানো হয়েছে। ছোট ছোট গাছ, এইগুলো বড় করতে অনেকটা টাইম যাবে। আসলে শখের বসে এগুলো সব করা। শখে ফুটফুটি। আর এখানে দেখুন গাঁদা ফুল ধরে গেছে, খুব সুন্দর, এই যে গাঁদা ফুল দারুণ। ছোট ছোট হয়েছে কিন্তু বেশ, এগুলো বড় হবে। হ্যাঁ, আর লম্বা দেখুন কত লম্বা গাছগুলো, বেশ বড় বড় গাছ। তো যাই হোক, বাগানটাও সেই সুযোগে আপনাদের দেখিয়ে দিলাম। কলা গাছও হয়েছে, এই যে কলা কাঁদি, এই যে উপরে বেশ বড় কলাকান্দি দেখুন বন্ধুরা। আসলে গ্রাম বাংলার শোভা আপনারা অনেকেই দেখতে পছন্দ করেন, তাই দেখালাম আর কি। সব লাগিয়েছি, এই যে নারকেলের পোড়া। আমাদের কলা বাগানটা একটু দেখাই বন্ধুরা, দেখুন এই যে দেখুন কলা বাগান, আসলেই সুন্দর। আর এখানেও একটা কলাকান্দি পড়েছে দেখুন, এগুলো সব কাঁচকলা কাঁদি। এখানে একটা হয়েছে, এই যে উপরে একটা। শুধু তাই নয়, আবারও একটা দেখুন, এই যে কাঁচকলা কাঁদি কতগুলো দেখেছেন। এখানে একটা কলা কাঁদি। এগুলো সব কাঁচকলা কাঁদি। এগুলো সব কাঁচকলা কাঁদি। এ পুরোটাই কিন্তু আমাদের, বুঝলেন। আসলেই সুন্দর। এই পুকুরটায় কত মাছ আছে জানেন বন্ধুরা। সোজা আমি রান্নাঘরে যাচ্ছি। দু হাতে কাজ চলছে বন্ধুরা দেখুন, মার দু হাতেই কাজ চলছে। এদিকে হচ্ছে চিকেনটা ধোয়া হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আলু পেঁপেটাও ধোয়া হয়ে গেছে। চলে এসেছি, দুটা কড়া বসিয়ে দিয়েছি। দেরি হয়ে গেছে তো, আমরা তো 11টা বাজলে খাওয়া শেষ। আজকে একটু দেরি হয়ে যাবে রান্না করে উঠতে, সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবং এলাচ এবং মিষ্টি কাঠও দিয়ে দিলাম। বেশি করে লঙ্কা গুঁড়া একটু দিয়ে দিলাম, এরপর হলুদ গুঁড়া দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ। ভালো করে একে ম্যারিনেট করে নেব। এই মাখানোর কাছেই সব। হ্যাঁ, মাখানোটা ভালো হলে মাংসের টেস্টটা ভালো হয়। কড়াইতে ফেলে দিলেন কতক্ষণ, মেন তো এটাই। এরপর আমি আলুটা যে ভাজবো তাতে লবণ দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রথমে। এরপর খুন্তি দিয়ে চারপাশে মিলিয়ে দিলাম। এরপর আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে। কড়াটা আমি মাংসটাকে কষিয়ে নেব। এই যে ফেনাগুলো হয়ে গেছে, মানে রং করার জন্য যে দিয়েছিলাম হয়ে গেছে। এরপর আমি এলাচ, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা ছুটির দিনে না এই মাংস খেতে খুব ভালো লাগে। আসলে কি, মানে তাড়াহুড়ায় রান্না তো, ছুটির দিন থাকলে একটু আরাম বিরাম করে ধৈর্য ধরে একটু মানে মন দিয়ে একটু রান্না করতে কুচি করে দেন, তবে আমি রসুন বেশিরভাগ থেতো করে দিই। থেতো করে দিলে খেতে ভালো লাগে এবং টেস্টটাও ভালো হয়। এরপর দেওয়া হলো আদা বাটা।
জল দিয়ে পুরো মশলাটা একদম কষিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, রান্না করে একদম, এবং সবাই খুব সহজেই আপনারা কিন্তু রান্না করতে পারেন। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। ইজি পদ্ধতিতে আমার দেখান, দু হাতে কাজ চলছে, হ্যাঁ, মানে এটা এক হাতে ওটা এক হাতে, মানে সত্যি মা হচ্ছেন আমার অন্নপূর্ণা, আমার লক্ষ্মী, বুঝেছেন? এরপরে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষে নিয়েছি, এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। এরপর এটা কি গরম জল হচ্ছে? হ্যাঁ, গরম জল বসিয়ে দিলাম। এই ডিসেম্বর মাসে না আমার প্রায় প্রত্যেক দিন চলছে মাটন না হলে চিকেন, মাটন না হলে চিকেন। এই কালকে মা স্কুলে মাটন খাওয়ালো, আজকে আবার চিকেন, আর আমার তো ভীষণ ভালো লাগে। দুজন খাবো বন্ধুরা, একদম 750 গ্রাম মাংস, ব্যাস। তেলও ছেড়ে দিয়েছে। গরম জল দিলে স্বাদটা ভালো হয়। হ্যাঁ, গরম জল দিলে স্বাদটা ভালো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মাংস তরকারি হয়ে গেছে। এরপর আমি খাবারের জন্য নামিয়ে নেব। কিন্তু এইভাবে আপনারা বাড়িতে রান্না করবেন, খুব অল্প তেল মশলায়, রোগীরাও খেতে পারবেন এবং ভালো মানুষও তারাও খেতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্ট কিন্তু করে জানাবেন। টাটা।